নমস্কার। আমাদের সবার ঘরেই কিন্তু স্টুডেন্টস রয়েছে। স্কুল গোয়িং সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং কলেজ স্টুডেন্ট রয়েছে। তাদের একটা বড় সমস্যা হচ্ছে পড়ছি কিন্তু মনে থাকছে না। তো এর একটা টিপস আজকে দেব, যেটা হলো PQRST। এই মেথডে যদি পড়াশোনা করা যায় তাহলে কিন্তু পড়া ভালো মনে থাকে। পি ফর প্রিভিউ, অর্থাৎ ধরুন আপনি, এটা বড়দের ক্ষেত্রেও বলছি, ধরুন আপনি একটা কাজে বেরোচ্ছেন, নিউজ পেপারের হেডিং গুলো পড়ে নিলেন। ঠিক সেইভাবে স্টুডেন্টরা যদি কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে জাস্ট হেডিং গুলো দেখে নিল, খুব ডিটেলে পড়ছে না, কিন্তু জাস্ট হেডিং দেখে নিচ্ছে। নেক্সট হলো কিউ, অর্থাৎ কোয়ারি। এবার সে যে প্রিভিউ করলো, হেডিং গুলো সে দেখলো, এবার সেই হেডিং গুলো নিয়ে কি কি মানে তার মনের মধ্যে একটা কোয়েশ্চেন তৈরি করা, তার ফলে সে ব্যাপারটার মধ্যে ইনভলভ হলো। এবার হলো আর রিডিং। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এবার সে ডিটেলে পড়াশোনা করছে, প্রত্যেকটা হেডিং ধরে ধরে সে ডিটেলে পড়াশোনা করছে। নেক্সট হবে সামারাইজ, অর্থাৎ পুরো যে জিনিসটা সে পড়লো সেটাকে একটা জিস্ট করা। সেটা যদি লিখে করতে পারে খুব ভালো হয়, আদারওয়াইজ একটা মনে মনে জিস্ট ভেবে রাখা। নেক্সট হলো টেস্ট বা ইভ্যালুয়েশন, যেটা মেনলি স্কুল করে, কিন্তু শুধু স্কুলের উপর ডিপেন্ড না করে এটা যদি বাড়িতে আমরা গার্জিয়ানরা তাকে সারাদিনে একটু সময় দিই, যে সারাদিন সে কি পড়াশোনা করলো। আপনি যদি সেই সাবজেক্টটা, সব সাবজেক্টে সবাইকে বুঝতে হবে এমন কোনো মানে নেই, আপনি সেই সাবজেক্টটা সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু আপনার হাতে তো বইটা আছে, আপনি তাকে জাস্ট জিজ্ঞাসা করলেন যে সকালে সে কি কি পড়েছে সকাল থেকে রাত অব্দি। এবার আপনি জাস্ট র্যান্ডামলি দু একটা কোয়েশ্চেন মুখে ধরে নিলেন, সবচেয়ে ভালো হয়। এবং সে যদি কলেজ গোয়িং হয় তাহলে সে নিজে যদি লিখে নেয়, সেক্ষেত্রে মা বাবা ইনভলভমেন্ট অতটা থাকে না। তো সে যদি নিজেই, যে একটা র্যান্ডামলি সে দু একটা করে কোয়েশ্চেন যদি লিখে নিতে পারে, পড়াটা ভীষণ ভালো হয়।